হ্যালো এভরিওয়ান, বসন্ত কিন্তু এখনো শেষ হয়নি। চলেন আমরা কিভাবে বসন্ত পালন করলাম তাই দেখাবো আমাদের ব্লগে। আগের দিন প্ল্যান করে পরের দিন হুট করে যা ছিল বাসায় তা দিয়ে আমরা সাজালাম একটুখানি বসন্ত ফিল করার জন্য। তো এখানে আমি বলছিলাম চলো একটা ভিডিও করি লাস্ট টাচ আপের জন্য। এখানে এক একজনের এত সাজগোজ বের হচ্ছিল। এই তো আমরা খাবার নিয়ে বসে গিয়েছিলাম। আমাদের আইটেমে তেমন কিছু ছিল না, ওদের কাছে যা পেয়েছি তাই। কিন্তু আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব সেটাই চিন্তা করেছিলাম। তো এখানে মোটামুটি সিঙ্গারা আনা হয়েছিল, সাথে এই তো ট্যাংগুলা ছিলাম, সাথে কার্ল চিপস, মটরশুঁটি ভাজা, চানাচুর, হাতের কাছে যা পেয়েছি তাই আর কি দিয়ে কোনো রকম সাজালাম। আর একসাথে বসে আমরা বসন্তের যে গান শুনছিলাম এন্ড একসাথে আড্ডা দিচ্ছিলাম অনেকদিন পর। তো আমি আবার আগের দিন ফুল কিনে নিয়ে এসেছিলাম এভাবেই আমি জাস্ট একটু সাজার জন্য। বাট দেখেন ফুলগুলো কত সুন্দর কাজে লেগে গিয়েছে। আমরা কাজিনরা মিলে একটু সময় পাস করলাম জাস্ট, এন্ড সবাই মিলে আমাদের খেতে এই রং ঢং করতে খেতে কয়টা বেজেছে জানেন? বিকাল 5টার সময় আমরা দুপুরে লাঞ্চ করতেছিলাম। বাট নো রিগ্রেট, সবাইকে ক্ষুধা লাগিয়ে আমি আগে ভিডিও করেছি, তারপর তাদেরকে খেতে দিয়েছি। বসন্তের দিন যদি বসন্তই উদযাপন না করি আমার না ভালো লাগে না। বসন্ত আমার অনেক ফেভারিট একটা দিন। আমার মনে হয় বাঙালিদের বসন্ত আর পহেলা বৈশাখ এই দুইটা না উদযাপন করলে হয়ই না। তো আমি আর আরাধা খেয়ে নিচ্ছিলাম। এখন ও আমাকে কি জানি বলছিলাম, একদমই মনে নাই। ওর সাথে আমি গল্প করছিলাম আর খাওয়াটা শেষ করছিলাম, যদিও আমি এত খেতে পারিনি। তারপর আমার আম্মুর বানানো চা, একদম এত মজা। যারা না খেয়েছেন তারা তো একদম মিস। আমরা বসন্তটাকে বসন্তই রাখতে চেয়েছি, যার কারণে আমরা রঙিন এক একজন এক এক কালারের শাড়ি পরেছি। এন্ড বলেন সবাইকে অনেক প্রীতি লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছিল আমাদেরকে। সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চা নিয়ে নিয়েছিলাম। চা না খেলে বাঙালির তো খাওয়াই জমবে না। তো এই চাটা খেয়ে আমরা অনেক আড্ডা গল্প করছিলাম এন্ড অনেক ঢংটংও চলছিল। সো এখানে আমার ব্লগ শেষ। আপনারা দেখতে থাকতেন আমরা কি করলাম আরো। ফান উইথ মাই ভিডিও।